মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ক্যাট। মেয়েটি জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করার জন্য একটি জায়গার খোঁজ করছিল। তখনই তার সাথে একটি বৃদ্ধা মহিলার দেখা হয়। বৃদ্ধার মুখে মাস্ক পরা ছিল এবং সে খুবই কাঁদছিল, আর কাঁদতে কাঁদতে তার মুখ থেকে রক্ত পড়ছিল। সেটা দেখে ক্যাট একটু ঘাবড়ে গিয়ে বলে, আমাকে ক্ষমা করবেন। এরপর রাতে ক্যাট ক্যাম্পের ভেতরে বসে ট্যাপে কিছু দেখছিল। তখনই হঠাৎ তার ট্যাপের উপরে একটি চেলা পড়ে। তখন ক্যাট ভয় চিৎকার করে ওঠে এবং ক্যাম্পের বাইরে বেরিয়ে আসে। তখন সে একটা ভয়ানক আওয়াজ শুনতে পায়। তখন সে ভয়ে ভয়ে পেছনে ফিরে দেখে ভয়ঙ্কর বিভৎস দেখতে সেই বৃদ্ধা। ক্যাট ভয়ে চিৎকার করে ওঠে। আসলে ক্যাটকে ওই বৃদ্ধা মেরে তার শরীরটাকে ব্যবহার করে এবং একটি হোটেলে ডক্টরের কাজ শুরু করে। এই বৃদ্ধাই আসলে এক রাক্ষস। এই মুভিতে কোভিড-19-এর কথা বলা হয়। সেই সময়টা ছিল 26শে মার্চ 2020 সাল। এরপর আমরা দেখতে পাই একটি হোটেলের সামনে একটি বাস দাঁড়ায় এবং কিছু লোক সেখানে নেমে হোটেলে শিফট হয়। এখানে ফেম এবং তার ভাই ফিউ দুইজন ছিল ইউটিউবার। তারা দুইজনই হোটেলের খুঁটিনাটি কিছু তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিল। এই হোটেলের নাম শ্রী স্যাম্পিং এবং এই হোটেলের মালিক মিস্টার প্রভিটু। হোটেল মালিক মিস্টার প্রভিটু এই দেশে থাকতেন না, তিনি চায়নায় থাকতেন। এরপর হোটেলের ডক্টররা প্রতিটি রুমে ব্লাড রিপোর্ট আর থার্মোমিটার দেয় ও শরীরের টেম্পারেচার চেক করে ফর্মের উপর লিখতে বলে। এরপর আমরা দেখতে পাই হোটেলে স্টাফ কম থাকার কারণে পিএ হাউসকিপারের সাথে কাজে হেল্প করতে থাকে। তখনই তারা দেখতে পায় বেডের তলায় একটি মরা ইঁদুরের উপর অনেকগুলো চেলা। সেগুলো দেখে তারা রীতিমতো ভয় পেয়ে যায়। এদিকে মাই আর ক্যাট তাদের রুমে ছিল। তখনই মায়ের মা ফোন করে তাকে বাড়িতে যেতে বলে। মাই সেই রাতে ক্যাটকে তার জায়গায় শিফট করতে বলে চলে যায়। আর তখনই শুরু হতে থাকে সেই ভয়ঙ্কর খেলা। ক্যাট নিজের ব্যাগ থেকে রক্তের শিশি বের করে রক্ত খেয়ে নেয়, আর সেটা দেখে নেয় একজন হাউসকিপার যার নাম পন। সে হোটেল ম্যানেজার মিস্টার বিনকে বলতে যাবে, তখনই সেখানে ক্যাট চলে আসে। পন ক্যাটের কাণ্ডগুলো বলতে পারে না আর সেখান থেকে চলে যায়। তার কিছু সময় পর ক্যাট সেই হাউসকিপারকে মানে পনকে মেরে ফেলে তার মৃতদেহ সিঁড়ির পাশে ফেলে রাখে। অন্যদিকে লিওর বোন লিনা ওয়াশরুমের হাত ধুতে গিয়ে দেখে ট্যাপ কলের নল থেকে রক্ত পড়ছে। সেটা দেখে লিনা লিওকে ফোন করে বলে ট্যাপ থেকে জল নয়, রক্ত পড়ছে। সেটা দেখে লিও হোটেল ম্যানেজারকে ফোন করে, কিন্তু ফোনে না পেয়ে লিও বাইরে বেরিয়ে আসে এবং সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দেখতে পায় ফেম সেখানে বসে সিগারেট খাচ্ছে। লিওকে বাইরে আসতে দেখে ফেম বলে, তুমি রুমের বাইরে যেতে পারো না। তখন লিও বলে, দেখো কে বলছে। আসলে ফেম নিজে রুমের বাইরে গিয়ে স্মোকিং করছিল। যাই হোক, লিও তার সিগারেটের বক্স থেকে একটি সিগারেট আর লাইটার নিয়ে সিগারেট ধরিয়ে খায় এবং সেইখানে নিভিয়ে দেয় আর ফেমের লাইটার নিয়ে যায়। ফেম তখন লাইটারের জন্য লিওর পেছনে যেতে থাকে। কিছুটা যেতেই তারা সিঁড়িতেও রক্ত পড়ে থাকতে দেখতে পায়। তখন তারা রক্তের চিহ্ন দেখে দেখে যেতে থাকে এবং কিছুটা নিচে যেতেই দেখতে পায় সিঁড়ির এক কোণায় মৃতদেহ পড়ে আছে। আসলে এই রাক্ষস এক শরীর থেকে অন্য শরীরে পরিবর্তন করে। যেমন প্রথমে ক্যাটের শরীরে আসে, এরপর পনকে মেরে তার শরীরটাকে দখল করে। যাই হোক, সেটা দেখে দুজনে খুব ভয় পেয়ে যায়। তখন তারা দুজনে একটা ওয়াচম্যানকে ডাকে এবং হোটেল ম্যানেজার বিনকে। মিস্টার বিন এসে বলে, কোথায় লাশ? এখানে তো কিছুই নেই। আসলে তৎক্ষণাৎ লাশ আর রক্তের দাগ উধাও হয়ে গিয়েছিল, তাই তারা কিছুই দেখতে পায়নি। তখন লিও বলে, পুলিশকে খবর দিতে হবে। এই কথা মিস্টার বিন মেনে নেয় না, কারণ হোটেলের বদনাম হয়ে যাবে। সেই কারণে লিও আর ফেমের ওপর দোষ দিতে থাকে। সেই কথা শুনে তারা সবাই সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই একটি লোক বাঁচাও বাঁচাও বলে ছুটে আসছিল। তখন সবাই তার কাছে এসে দেখতে পায় তার গলায় একটি চেলা। সেটা দেখে ফেম হাত দিয়ে ধরে এবং মেরে দেয়, কিন্তু হাত দিয়ে ধরবার সময় ফেমকে চেলাটি কামড়ে দেয়। সেখান থেকে রাক্ষসটি ফেমের রক্তের স্বাদ বুঝতে পারে। এরপর আমরা দেখি লিও ফেমের কাছে ফোন করে। ফেম ফোনটা রিসিভ করে কিন্তু কথা বলে না। কিছু সময় বাদে চিৎকার করতে থাকে, সেটা লিও শুনতে পায়। লিও তখনই ছুটে আসে এবং দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং দেখতে পায় ফেমের উপর একজন বসে আছে এবং তাকে মারার চেষ্টা করছে। ল্যাম্প দিয়ে লিও তাকে আঘাত করে। এরপরে যে দৃশ্যটা দেখা যায় সেটা খুবই ভয়ানক। তখন লিও একটি চেয়ার দিয়ে মারতে যায়, কিন্তু উল্টে লিওকেই মারে আর লিও মেঝেতে পড়ে যায়।
তখন সে ফেমের দিকে এগিয়ে যেতে থাকে। লিও তখন চেয়ারের ভাঙা অংশটা দিয়ে রাক্ষসকে মারতে থাকে, কিন্তু তাতে ওর কিছুই হয় না, বরং জানালা দিয়ে বাইরে চলে যায়। তখন ওয়াচম্যান মিস্টার বিনকে ডেকে নিয়ে আসে, কিন্তু জানালা দিয়ে পালিয়ে গেছে শুনে কিছুতেই মানতে চায় না। হোটেল মালিক সে সব সময় বলে, আমার হোটেলের কোনো বদনাম হতে দেব না। এরপর লিও বলে সিসিটিভি ফুটেজ দেখাতে, সেটাও দেখাতে পারে না। লিও তার ফ্যামিলি নিয়ে অন্য হোটেলে শিফট হতে চায়, তাতেও রাজি ছিল না মিস্টার বিন। তখন লিও রেগে যায় এবং মিস্টার বিনের কলার চেপে ধরে। তখন মিস্টার বিন বলে, ঠিক আছে, কিন্তু সেটা আজ হবে না, কাল হবে। এরপর সবাই চলে যায়। যেতে যেতে ভিউ লিনাকে রাক্ষসের ব্যাপারটা বলে দেয়, যেটা লিও বলতে যায়নি। এরপর আমরা দেখতে পাই লিনা তার বাবার রুমে ঘুমাতে যাবে বলে মেসেজ পাঠিয়েছে। তারপর লিনা রুম থেকে বেরিয়ে তার বাবার রুমের দিকে যেতে থাকে, কিন্তু ওয়াচম্যানকে আসতে দেখে লুকিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। সেই সময় ওপর থেকে পন মিস মাইকে সাথে নিয়ে নিচে আসতে থাকে। তখন লিনা লুকিয়ে পড়ে, আর পন কাঁচতে কাঁচতে যে রূপ ধারণ করে সেটা দেখে মাই ভয় পেয়ে যায়, আর লুকিয়ে থাকা লিনাও খুব ভয় পায়। এরপর লিনার বাবা মেসেজ পাঠায় লিওকে যে লিনা রুমে নেই। এই কথা শোনা মাত্র লিও খুব দ্রুত খোঁজাখুঁজি শুরু করে। লিও নিচে এসে ওয়াশিং মেশিনের মধ্যে একটি লাশ দেখে মনে করে সেটা লিনা। লিও খুবই ভেঙে পড়ে। ঠিক তখনই লিওর বাবা লিনাকে নিয়ে সেখানে চলে আসে। এরপর আমরা দেখি ওয়াশিং মেশিনের ভেতরে লাশটি এখনও হোটেল মালিক লুকিয়ে রাখতে যাচ্ছে। এরপর দেখা যায় লিনা মাইকে দেখে ভয় পাচ্ছে, কিন্তু মাই চলে যাওয়ার পর সবটা লিও আর তার বাবাকে বলে। এরপর লিও তাদের রেখে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে যায়। এরপর মিস্টার বিন খুবই চালাকির সাথে অ্যানাউন্স করে বলে, রুমের ভেতরে সবাই সুরক্ষিত থাকবে, তাই রুম থেকে কেউ বাইরে বেরোবে না। এরপর ওয়াচম্যান প্রত্যেকের ফোন নিয়ে মিস্টার বিনকে দেয় আর সমস্ত দরজা বন্ধ করে দেয়। তারপর বিন ফোনগুলো ভাঙতে থাকে। তৎক্ষণাৎ রাক্ষসের উৎপাত পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। সব জায়গা দিয়ে বড় বড় চেলা বেরোতে থাকে, সব লোকেরা ছোটাছুটি করতে থাকে, কিন্তু লিও তখনও বাইরে বেরোনোর রাস্তা খুঁজে পায়নি। এদিকে ফেম ও ফিউ দুজনে পালাতে থাকে। লিও রুমে এসে কাউকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়। কিছু সময় পর লিনা ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে আসে। তখন লিনাকে কাঁধে চাপিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে লিফটের ছাদ থেকে এত বেশি চেলা বেরোয়, লিফটের ভেতরে কেউ আর বেঁচে থাকে না। অন্যদিকে ফেম আর একজন ওয়াচম্যান সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে, আর তাদের পেছনে লিও আর লিনা সবাই এসে একসাথে একটি টেবিলের ওপর উঠে দাঁড়ায়। তারপর মদের বোতলে আগুন ধরিয়ে ছুড়ে দেয় পোকার দিকে। তারপর তারা সবাই পালাতে থাকে। অন্যদিকে লিওর বাবা ফিউকে জিজ্ঞাসা করে যে লিও ও লিনাকে দেখেছে কিনা। তখন ফিউ তাকে লিওর কাছে নিয়ে যায়। তারা সবাই যখন এক জায়গায়, তখনই সেখানে হোটেল ম্যানেজার বিন চলে আসে আর ফেমকে ধরে নিয়ে চিৎকার করে রাক্ষসকে বলতে থাকে, তোমার ফেমের শরীরটা দরকার, ফেমকে নিয়ে যাও আর আমাকে ছেড়ে দাও। আর তখন বিনের পেছনে অনেকগুলো চেলা চলে আসে। লিও আর ফিউ বিনকে লাথি মেরে চেলার মধ্যে ফেলে দেয়। তারা পালিয়ে আসার সময় মায়ের ডেড বডি দেখতে পায়। তারা মায়ের সামনে থাকা ফিমেল অ্যাটেন্ডকে সন্দেহ করে যে সে হয়তো মাইকে মেরে ফেলেছে। সে বলে মাই মারা যাওয়ার আগে কারোর নাম বলতে যাচ্ছিল, আর তখনই ফিউ সেই ফিমেল অ্যাটেন্ডেন্টকে মেরে ফেলে। আসলে রাক্ষসটি মায়ের ভেতরে ছিল, আর যখন ফিউ মাইকে বাঁচাচ্ছিল তখন ফিউয়ের ভেতরে রাক্ষসটি চলে যায়। ফিউ লিওকে মারতে যায়, কিন্তু লিওর বাবা সামনে চলে আসে, ফলে সে মারা যায়। বাবা মারা যাওয়ার দুঃখে রাগে সে ফিউকে মারতে থাকে। তখনই ফিউয়ের চোখের থেকে রাক্ষসের একটি হাত বেরিয়ে লিওর পেটে ঢুকিয়ে দেয়। এবার ফিউ ফেমকে বলে, আমি তোমার এই শরীর পরে ফেরত দিয়ে দেব। এরপর আমরা ফেমকে হোটেলের ছাদের উপর পড়ে থাকতে দেখি, আর ওই রাক্ষসকেও। ফিউয়ের জ্ঞান ফিরলে ফিউ ফেমকে নিয়ে পালিয়ে যেতে থাকে। তখনই রাক্ষসটি এসে তাদের ওপর হামলা শুরু করে। লিও সেখানে এসে রাক্ষসটির সাথে লড়াই শুরু করে। এক পর্যায়ে লিও রাক্ষসটিকে ছাদ থেকে ফেলে দেয়। এবার ফেম, ফিউ, লিনা আর লিও বাইরে বেরোতে থাকে, কিন্তু রাক্ষসটা আবার এসে ফিউকে মেরে দেয় আর ফেমকে মারতে যায়, কিন্তু লিও সামনে চলে আসে আর রাক্ষসটি লিওর পেটে আর বুকে তার সূচালো হাত ঢুকিয়ে দেয়। তখন লিও ফেমকে ইশারা করে বলে যে লিনাকে নিয়ে পালিয়ে যেতে। লিনা আর ফেম সেখান থেকে বেরোতেই লিও লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। পুরো ঘটনার 1 বছর পর দেখা যায় ফেম আর লিনা একটা ধ্বংসপ্রায় স্কুলে সাহায্যের জন্য এসেছিল। তারা একমাত্র বেঁচে যাওয়া একটি মেয়ের কাছ থেকে ফেমের লাইটারটা পায়, যেটা লিও 1 বছর আগে নিয়েছিল।
তারা মনে করে লিও হয়তো এখনও বেঁচে আছে, কিন্তু কাউকে না দেখতে পায় তারা সেখান থেকে চলে যায়। পরে দেখা যায় লিও একটা রাক্ষসে পরিণত হয়েছে। এখানেই মুভিটি শেষ হয়।